আশাবাদী এই জন্যই হচ্ছে আমরা জমা দেওয়া যে বরিশালের একটা খুব ফ্যান বেজ আছে বড়। বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন বরিশাল, আর বরিশালের ব্যাপক একটা জনপ্রিয়তা আছে বিপিএলে। এই জন্য হচ্ছে বরিশাল নামে হচ্ছে আমরা টিম জমা দিয়েছি, আর আমরা আশাবাদী দলটা ইনশাল্লাহ পাওয়ার জন্য আশাবাদী। না, অবশ্যই এটা তো আমরা জানি। যেমন আমরা দেখতাম যে মানে বিপিএলের মধ্যে যদি 2-3টা দলে খুব ভালো ভালো স্টার প্লেয়ার থাকে, তার মধ্যে একটা বরিশাল। তো আমরা হচ্ছে ওই জায়গাটা ফোকাস আমাদের অবশ্যই আছে, যেন বরিশাল দল যদি আমরা পাই, বরিশাল দলটা যদি আমরা পাই, তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে, আমরাও বরিশাল টিমে এইভাবে স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন। আমরা ওইভাবেই ফোকাস দিব দলের প্রতি। বরিশাল টিমটা আসলে চাচ্ছি যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আর বরিশালের আসলেই বিপিএলে মানে আপনার ফ্যান বেসটা খুব ভালো। বরিশাল যদি যেমন কুমিল্লা টিম ছিল, ওইটারও ফ্যান বেস খুব ভালো, বরিশালের সব টিমেরই ফ্যান বেস ভালো, বাট বরিশালের একটা ক্রেজ আছে আলাদা। তো আমরা যখন মনে হলো যে এবার বরিশাল থেকে করতেছেন, আমরা চাচ্ছি, আর বরিশালের প্রতি একটা আলাদা একটা সবার একটা থাকে যে বিপিএলে তাদের একটা সাপোর্টিং লেভেলটা খুব ভালো হাই। তো এই জন্য আমরাও চাচ্ছি, আমাদের মানে ভাবি আছে তার গ্রামের বাড়িও বরিশাল, তো আমরা হচ্ছে যে সেও এটার জন্য আমাদের যে একজন পার্টনার আছে সে চাচ্ছে যে বরিশাল তার, আমরাও চাচ্ছি তাদের ফ্যান বেসটা এবং কি আমাদের ক্রিকেটের প্রতি একটা খুব একটা সফট কর্নার কাজ করে। তো আমি চাচ্ছি যে এই অপরচুনিটি এবার নিতে, যেহেতু এবার বরিশালের প্রতি ফরচুন কোনো করে নাই, তো এই জন্য বরিশালটা আমরা একটা চাচ্ছি আর কি। অবশ্যই ক্রিকেটের প্রতি মানে সফট কর্নার কাজ করে। আর ক্রিকেট এখন বাংলাদেশের একটা আসলে কি ক্রিকেটটা এখন একটা আবেগ এবং কি খুব স্পোর্ট, মানে একদম মানে মানুষের হৃদয়ে টাচ করতেছে ক্রিকেটটা সবাই এখন ক্রিকেটের প্রতি খুব সচেতন। তো ওইটা তো অবশ্যই আছে। তারপরে বিজনেস একটা তো থাকে, সবারই থাকে, কিন্তু আমরা ক্রিকেটটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসি। আর ক্রিকেটটাকে চাচ্ছি যে একটু ভালোভাবে আর একটু আগায় কীভাবে নেওয়া যায়। হ্যাঁ, এটা বিসিবি যখন তাদের বিপিএলের জন্য অ্যানাউন্সমেন্ট করছে তখন থেকেই তো আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা শর্ট টাইম, এটা আপনারাও জানেন আমরাও জানি। তো শর্ট টাইমের মধ্যে আমাদের একটা অবশ্যই প্রিপারেশন আছে, প্রাইমারিভাবে আমরা একটু বসা হয়েছে, আলোচনা করা হয়েছে। আর আপনি যেটা তামিম ইকবালের কথা বললেন, সে হচ্ছে বিপিএলের উইনিং চ্যাম্পিয়ন দলের হচ্ছে ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব, উনি যদি সম্মতি থাকে খেলার জন্য, আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কি করতে চাই, হ্যাঁ বরিশাল, দেখেন শাহরুখ খান কিন্তু সে আসলে তার বাড়ি, সে থাকে মুম্বাই, কিন্তু সে কলকাতাকে হচ্ছে লিড দিচ্ছে সে দলের ইয়েটা। আপনার কথাটা অবশ্যই আমি এতটুকু বলবো যে বরিশাল যদি আমরা দল পাই, বরিশালের যত আপনার অনলাইন ভিত্তিক যত প্ল্যাটফর্ম বরিশালকে নিয়ে কাজ করছে, আমরা সবাইকেই ডাকবো। আপনারা দেখবেন, আপনারাও সাথে থাকবেন। আর বরিশাল ভিত্তিক দলটাকে, বরিশালটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের অনলাইন ভিত্তিক মানে যারা এখন অনেক বরিশালে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক আছে যারা হচ্ছে, বা বরিশালের কোন সাইটগুলোতে আমরা হচ্ছে ফোকাসটা বেশি দিলে হচ্ছে বরিশালের সবার কাছে আমরা পৌঁছাইতে পারবো দলটাকে নিয়ে, আমরা সেই অবস্থাটা অবশ্যই করব, সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই, অ্যাকচুয়ালি ট্রুলি যেটা আপনি মানে খুব ভালো একটা কোশ্চেন। যদি আমরা বরিশালকে যখন থেকে আমরা যদি বরিশালকে রিপ্রেজেন্ট করার মতো সুযোগটুকু আমরা অপরচুনিটি পাই বিপিএলে, তাহলে অবশ্যই মানে বরিশাল থেকে হান্টিং করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আছেন, তাদের থেকে আমরা কিভাবে কোন মানে বিষয়টা আমাদের জন্য ভালো হয় নেওয়ার জন্য আমরা আপনাদের থেকে সেই মানে সুবিধাটুকু নিতে চাবো, সেই পরামর্শটুকু নিব। আর অবশ্যই আমরা বরিশালকে বিসিবির সাথে যখন আমাদের কাজ করা উঠবে, তখন আমরা চাবো যে বরিশালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি, তখন আমাদের একটা আশা থাকবে যে বরিশাল একটা ম্যাচ কীভাবে করা যায়।